वंदे पुरुषोत्तमम्। ঠাকুর বলছেন দিনের বেলায় রাজার মতো রাত্রি বেলায় ভিখারির মতো। আমরা কেমন মানুষ, রাত্রেও মাংস দিয়ে খাই, দিনেও মাংস দিয়ে খাই। ঠাকুর এটা বলেন, ঠাকুর বলছে দিনের বেলায় রাজার মতো খাবে, পরিপাটি করে খাবে, রাত্রি বেলায় ভিখারির মতো খাবে, খেলে খাবে, না খেলে নাই। এই ঠাকুর যেটা বলতে সেটা মানুষও শুনে না। ডাক্তারে যখন বলে দিছে বাবু তোমার 190 উপরে ডায়াবেটিস, তুমি রাত্রে আর খেতে পারবে না, এখন মানুষ এটা শুনে, বলে না আমি রাতে রুটি খাবো। কেন? ঠাকুর তো বলেছিল রাত্রি বেলায় ভিখারির মতো, দিনের বেলায় রাজার মতো। না, মানুষকে একটু চেঁচা খেতে হয়, তবে মানুষ ঠিকঠাক হয়। তো অনেক আনন্দ করেছি। ঠাকুর মূলতে বুঝিয়েছেন আনন্দে থাকুন, আর সৎসঙ্গ পরিবারের যেন দুঃখ না আসে। ঠাকুর সৎসঙ্গ পরিবারকে আনন্দ হয়ে থাকতে বলেছেন। স্ত্রী পুত্র নিয়ে সবাই একসাথে বসে হাতে হাত ধুয়ে ভাত খাবেন। এমনকি বলেছেন কি পরিবারের সবাই এক হয়ে খাওয়ার সময় তোমার দৈনন্দিন জীবনে সকল কথা বলো, একজন একজনের প্রতি প্রীতি হবে, ভাব হবে, সম্পর্ক হবে। তবে এগুলি জানতে গেলে আপনাকেই আলোচনা প্রসঙ্গ করতে হবে। আপনি শাশ্বতী গ্রন্থ বা এই সমস্ত পাঠ করে এগুলো পাবেন না, এগুলো ঠাকুরের লীলা। কিন্তু ঠাকুরের অরিজিনাল সুসমাধান যেটা, সেটা হলো আলোচনা প্রসঙ্গ। এবারে ঠাকুর যে চিন্তা চালচলন এগুলো হাইটেক ছিল দাদা তখনকার দিনে। আজ থেকে 137 বছর আগে ঠাকুর ডান হাত দিয়ে ওয়াশরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুতেন এবং ডান হাতে নিয়ে বাম হাতে করতেন। বিজ্ঞানীরা বর্তমানে যেটা করে। ঠাকুর 6 আঙ্গুলে চাপড়ে একটু জুতা দেখেছেন? দেখেন নাই? এটা এক ভক্তকে দেখেছি। ঠাকুরের হাত আঙ্গুল কিন্তু 5টা। এক ভক্ত চন্দন কাষ্ঠের এক জোড়া জুতা এনে দিয়েছিল, তাকে 6টা আঙ্গুল দিয়ে দেখিয়েছিল। ঠাকুরের জুতাগুলো এত বড়, তাহলে ঠাকুরের পাটা কত বড়। ঠাকুরের চেয়ার খুব হাই সোসাইটির মতো চলাফেরা করতো। ঠাকুর বলছে ময়লা পোশাক পরে টরে ঠাকুর ঠাকুর করে, এগুলো ঠাকুর বলে না। নিজে স্বচ্ছ থাকো, পরিষ্কার থাকো, উদ্ধাম করো এবং আনন্দের সাথে ঠাকুরের কর্ম করো। ঠাকুর পিকনিকে যেতে বলেছেন। আমরা আধুনিক ঘরের আধুনিক সন্তান। ঠাকুর পিকনিক করতে বলেছেন। তাই আপনাদের আছে আমাদের বছরে একটা জানুয়ারি 9 তারিখ পিকনিক করে। এটার মাহাত্ম্য সাধারণ মানুষ দেওয়া তো অসম্ভব হবে। এটা কেন করে? এটা সুসমাধান দিতে গেলে ভাগবত স্কন্ধ লাগবে। আমার সময় নাই, কারণ একটা সমাধান দিতে গেলে আমার 1 ঘন্টা লাগবে। বনভোজনটা মানিকপুরে কেন করছিলেন, আর এই বনভোজনটা দাপুর যুগে কৃষ্ণ কোন বৃন্দাবনে করছিলেন, এবং বনভোজনের মাহাত্ম্য কিংবা উদ্দেশ্যটা কি, তো এটা কখনো আগামী বছর আসলে এটার একটা কথা সমাধান শুধু 1 ঘন্টা লাগবে। না, এগুলো বুঝে যাবে না যে। তাহলে আমি একটু করে বলি। হ্যাঁ, পেটে দাদা খুব খারাপ লাগে। হ্যাঁ, কি এটা কে করছে যে? আচ্ছা, এটা তো পুরোনো গান, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি এই একটু ভালো খাবার টাবার করবেন। আমরা আসলে ছড়াধনা করতে হয়। হ্যাঁ, চা দিয়ে তো পেট খালি হয়, আর এগুলো করতে গেলে বল লাগে। আপনারা কত ভালো ভালো খাবার করতেন, ছনা করতেন, মুড়ি টুড়ি দিয়ে সৎসঙ্গের হতে এগুলোই বেশি খায়, কারণ ঠাকুর ছোলার ডাল বেশি ভালোবাসত। আমার কথা হলো ঠাকুর যা বলে তা করতে হবে, তার বাইরে। ঠাকুর এটা হলো আনন্দ। এই যে আমরা আনন্দ করছি, পরিবারের চিন্তা আছে, সংসারের চিন্তা নেই, লাগে যে কোন একটা জগতে আমরা, এটাকে বলে বৃন্দাবন। বৃন্দাবন দূরে না, একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। তো দাদা একটু করে শুনুন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ একটি বনভোজনের আয়োজন করে। এগুলো এতটুকু কথা আমি 2 লাইনে বলছি। তুই নারদকে বলছে, নারদ বৃন্দাবনে যে বনভোজনের আয়োজন করেছি তুমি একটা নিমন্ত্রণ করে আসো। আমরা যে জায়গায় বনভোজন করতে যাই, এই জায়গার একজন মালিক থাকে না? ওই বৃন্দাবনে ওই জায়গাটার মালিক ছিল কে? গোসিঙ্গা অসুর। গোসিঙ্গা অসুরকে নারদ বলছে, জয় গোসিঙ্গার অসুরের জয়। গোসিঙ্গা অসুর বলছে, বেটা আমার এখানে কেন এসেছিস?
বলে আমার আরাধ্য কৃষ্ণ একটা বনভোজন করবে, আপনাকে নিমন্ত্রণ দিতে বলেছে। তো গোসিংহ অসুর বলছে নিমন্ত্রণে কি হবে? বলে সব পাবেন। বলে নারী পাবো? বলে পাবেন। নারদ এমনি বলছে না, মায়ের বইয়ে বলছে যে গোসিংহ অসুর মোটা তো। নারদ বলছে আমাকে তো একটা দিলে শেষ। এখন নারদের কাম হলো কি, যেদিকে জ্বর যেদিকে ছাতাও সেদিকে। নারদের কাম হলে হ্যাঁ গুরু মত হবে, নারী ভাবে, হ্যাঁ নারী দিবে, খাসির মাংস দিবে, হ্যাঁ দিবে, আড়ের গুড়ের খাবার সব নিমন্ত্রণ দিয়ে দিচ্ছে। শ্রীকৃষ্ণকে বলছে প্রভু আমি তো অসুরকে নিমন্ত্রণ দিছি। বলে কি? বলে নারী দিবে, মদ দিবে, মাংস দিবে। সব দূর বেটা, এখানে তো ডাল টাল এগুলো না হবে। অথচ জানি না ওর মায়ের বই আমি বলে দিয়েছি। এই আমি আর বেশি ব্যাখ্যা করব না। এই ঠাকুরের বনভোজনে গেলে আগে বসে প্রার্থনা করবেন। বনভোজনে গেলে আপনার মূল কাজটা আপনাকে নিয়ে নিতে হবে, জিনিস নিয়ে নিতে হবে, মাগার ব্যবসা বাণিজ্য জানতে হবে। আপনি পিকনিকে যাবেন, এদিকে ঘুরবেন ওইদিকে ঘুরবেন না, বসে প্রণামী দিবেন ঠাকুরকে। কারণ প্রণামীর সাথে আপনার রোগ শোক গ্রহদোষ এগুলো খণ্ডে যায়। হ্যাঁ না, এগুলো লম্বা কথা না, তবু আমি কি বলছি। তখন প্রার্থনা শেষ করে তখন আমরা কি করি, বিভিন্ন হাত প্রসাদ দেয়, নাইলে প্রসাদ দিই। তদ্রুপ বৃন্দাবনে একটু নাচ গান হওয়ার পরে এখন তো প্রার্থনা, তখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ একটা যজ্ঞের আয়োজন করে। এই যজ্ঞের আয়োজনের মধ্যে বলরাম ছিল, কৃষ্ণ ছিল। তখন গোসিংহ অসুর যখন খেতে বসেছে, দেখা যায় আলু ভর্তা, আলু চাটনি, মুগ ডাল দিয়ে বাদ দিয়েছে। গোসিংহের মাথা খারাপ হয়ে শ্রীকৃষ্ণের গদ্দাম ধরে গোসিংহ অসুর ধাক্কা মেরেছিল। তখন যজ্ঞের মধ্যে শ্রীকৃষ্ণ আর বলরাম পড়ে গিয়েছিল। এসেছিল অর্জুন ভক্ত। ভক্ত শ্রীকৃষ্ণকে যিনি যজ্ঞেশ্বর, তাকে যজ্ঞের আগুনে পুড়িয়ে দিয়েছে গোসিংহ অসুর। গোসিংহ মানে তার গরুর মতো একটা শিং আছে। এই গোসিংহ অসুরকে বধ করতে দুর্গা দেবীর হাতে এই অসুরের তীরটা ছিল। এটা অর্জুন এনে গোসিংহ অসুরকে বধ করেছে। অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে যা সম্পর্ক করে হয় খাবার জন্য, এখানে রসনার কথা। অর্থাৎ গোসিংহ অসুর ভগবানকে মারতে বাধ্য হয়েছে শুধু খাবারের জন্য। পৃথিবীতে এমন মানুষ আছে যে নিরামিষ বললে ডাকিও যায় না, পাশেও যায় না। এই রসনাকে নির্বাপিত করার জন্য ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র একটা বনভোজন। এগুলো সম্পূর্ণ ফিনিশিং আমি দিতে পারিনি, আমি কিঞ্চিত মাত্র কথা বলেছি। আমাকে আশীর্বাদ করবেন, জয় গুরু। তো আমরা এখান থেকে, আমাকে দেরি করবেন না দাদা, বিদায় করে দিবেন। আমি এখান থেকে আবার আর জায়গায় চলে যাব, 7টা থেকে অনুষ্ঠান। তো আমার ভাই একটা গান বলেছে, দেখি চেষ্টা করি। না এগুলো না, আমি গানটা আমার দেরি হবে। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই যার শুভ কামনায় আমি এই সুর গুরুকে জানাই হাজার করতে সাকাই সাকাই সবাই তো দেবতা পরশ না পায়। হাজার করতে সাকাই সাকাই সবাই তো দেবতা পরশ না পায়। তোমার আশিসে আমি ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। আমার গুরু দক্ষিণা
তুমি দিলে সুর স্নেহ ভরা মমতা বাধা হলো দূর স্নেহ বর্ণমতা বাবা ভালো তোমার খবরে মাথায় নিলা তোমার খবরে আমার গুরুকে জানাই তোমার শুভ কামনা যাবি এই সুর পেলাম এই আমার গুরু তো কিনা এই আমার গুরু তো কিনা এই আমার গুরু তো কিনা। আগামী 28শে ফেব্রুয়ারি সাধুপাড়ায় সবাই নিমন্ত্রিত, আমারও নিমন্ত্রণ আছে। তো আমি জয়রাধন দিচ্ছি না, যে দেখো প্রার্থনার সময় আরম্ভ হবে। বলা চাই